হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনিও কি আমার মতো বারবার প্রতারিত হচ্ছেন? নো টেনশন, আমরা নিয়ে আসলাম রিসার্চ করে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা প্যানেল, যেটা হলো smmfollowbd.com। নতুন আপডেটের সাথে আপনাদের মাঝে পরিচয় করে দিতে আসলাম। সো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আপনার ফার্স্টে একটা ব্রাউজার বেছে নেবেন। আমি আমাদের ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে আপনারা জাস্ট হলো এখানে সার্চ বারে সার্চ করবেন যে হলো আপনার smmfollowbd.com, যেটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন smmfollowbd.com। সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন লগ ইন করে নিয়েছি। আমার স্পেন্ড ব্যালেন্স এত, মেইন ব্যালেন্স এত। সো এখান থেকে আমরা ফার্স্টে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা আমরা লগ আউট করে নিব। সো লগ আউটের জন্য আমরা জাস্ট সিম্পলি লগ আউট করে নিলাম। লগ আউট করে নেওয়ার পরে যেহেতু নেটওয়ার্ক একটু ইস্যু, লগ আউট হতে সময় লাগবে। আচ্ছা, লগ আউট হওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা কিভাবে খুলবো? ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই সাইন আপ করতে হবে। সো আমরা সাইন আপে ক্লিক করবো। জাস্ট হলো সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার জন্য আমরা সাইন আপ সবুজ বাটনে চাপ দিব। চাপ দিলে পর আমাদের এখানে কিছু ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস গুলো হলো এরকম যে আপনার ইউজার নেমটা হলো দিতে হবে। এখানে আপনার ইউজার নেম, এখানে হলো নেম, এখানে হলো ইমেইল অ্যাড্রেস, আর এখানে হলো আপনার পাসওয়ার্ড। এগুলো দেওয়ার পর আপনার নিচে আবার আসবে কি জানেন? কনফার্ম পাসওয়ার্ড। যারা যারা অলরেডি আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের যত সমস্যা সবকিছু সমাধান আপনারা এখান থেকে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি জয়েন করে আপনাদের মতামত বা আপনাদের যে কোনো প্রশ্ন সেখানে করতে হবে, সেখান থেকে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। সো এখন চলেন আমরা এগুলো কনফার্ম করার পরে আমরা জাস্ট হলো নিচে ক্লিক করব, এই যে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করার আগে আপনাদের আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, তাদের যে একটা আছে এখানে আপনার টিক চিহ্ন দিয়ে এটা করতে হবে। এটা করার পরে আপনার হলো সিম্পলি কাজ হলো আপনার সাইন ইন করা। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সেই কারণে আমরা জাস্ট হলো আপনার সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপশন চলে আসছে ইউজার নেম আর হলো পাসওয়ার্ড। আমরা ওখানে যে ইউজার নেমটা ইউজ করেছি ওই ইউজার নেমটা জাস্ট হলো আপনার এখানে দিয়ে দিব, এবং কি পাসওয়ার্ড যেটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমাদের গুগলে সেভ করা আছে, যার কারণে আমি অটোমেটিক দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট হলো লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ওয়েলকাম মেসেজ আছে। ওয়েলকাম মেসেজটা আপনি দেখলেন। আপনার যদি এখানে প্যানেল সম্পর্কিত যদি যাবতীয় কোনো তথ্য লাগে তাহলে অবশ্যই আপনারা তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হলে সেখান থেকে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন। সো এখন আমি ওকে দিই। ওকে দেওয়ার পর এখন দেখেন যে এখান থেকে আপনারা কি কি সার্ভিস নিতে পারবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা নিতে পারবেন হলো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, সফটি, টিকটক, তারপর হলো টেলিগ্রাম, লিঙ্কে আরো আদার্স কি সার্ভিস আছে। আমি সাধারণত বেশিরভাগ যে সার্ভিসগুলো এখান থেকে ইউজ করি ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো আমি বেশি ইউজ করি। সো আপনারা যেহেতু ফেসবুকে ফলোয়ার বাড়াবেন বা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবেন, তার কারণে আপনারা কি করবেন? আপনারা জাস্ট হলো এখানে বাড়ানোর প্রসেসটা হলো আপনাকে ফার্স্টে অ্যাড মানি করতে হবে বা অ্যাড ফান্ড করতে হবে। এটা আপনারা অনেকেই অনেক ভুল করেন, যার কারণে অনেকেই আপনারা অ্যাড মানি করতে গেলে আপনাদের টাকা অ্যাড হয় না, বা হলো আপনার টাকা অ্যাড না হলে আপনি কোন জায়গা থেকে সাপোর্টটা পাবেন এই জিনিসটা ভাই আপনারা বুঝেন না। সো এখন চলেন আমরা হলো এই থ্রি ডটে ক্লিক করি। আমরা থ্রি ডটে ক্লিক করি। ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি অপশনগুলো আছে, একটু ধৈর্য সহকারে জিনিসগুলো বুঝেন। তাহলে আপনাদের টাকা বলেন, পয়সা বলেন, সবকিছু বাঁচবে, এবং কি আপনাদের সবকিছু এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। সো এখানে আমরা আছে কি, আমাদের আছে হলো আপনার নিউ অর্ডার, ব্লাঙ্ক অর্ডার, মানে একবার যদি বেশি অর্ডার করি সেক্ষেত্রে। আর অর্ডার হিস্ট্রি হলো আপনার, যেহেতু আপনার ইংলিশ বুঝেন, যেহেতু এই জায়গায় আসছেন তার মানে আপনার ইংলিশ বুঝেন, আপনি এখান থেকে সবকিছু দেখতে পারবেন। দেখার পরে আমরা হলো কি করব? আমরা হলো অ্যাড ফান্ড করব। অ্যাড ফান্ডের জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করলে পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা খুবই সহজে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে এখানে টাকা অ্যাড করতে পারবেন। আপনাদের কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনার জাস্ট হলো অটোতে সিলেক্ট করা থাকবে। অটোতে সিলেক্ট করার পরে আপনারা এখানে লেখছে কি দেখছেন যে $1 হলো 131 টাকা। দেখেন আপনার মিনিমাম তাদের ওখানে অ্যাড করতে হবে হলো 25 টাকা বা 50 টাকা এরকম, ঠিক আছে? তো আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট দেই হলো আপনার 25 লিখে দেই। আচ্ছা, 25 লিখে দিলাম। আচ্ছা, এটা আমার ডলার হিসেবে অ্যাড হইতাছে, যার কারণে আমরা কি করব? আবার হলো পেমেন্ট বাতিলে ক্লিক করব। পেমেন্ট বাতিলে ক্লিক করলাম। আচ্ছা, আমি পেমেন্ট বাতিলে ক্লিক করি। তো পেমেন্ট বাতিলে ক্লিক করলে আমাদের আবার এখানে চলে আসবে। এখানে আসার পরে আমরা জাস্ট হলো আমরা 0.2 দিব, তাহলে আমাদের $0.2 অ্যাড হবে। মানে $2 না, 0.2 সেন্ট আর কি, যেটা বলে, যেটা আর কি আপনার বাংলায় হলো 26 টাকা। সো এখন আপনি কি থেকে অ্যাড করবেন? নগদ থেকে অ্যাড করবেন, না সেলফিন থেকে অ্যাড করবেন, না উপায় থেকে অ্যাড করবেন, না রকেট থেকে অ্যাড করবেন, না বিকাশ থেকে? এখানে আপনার সবই অপশন আছে। এখান থেকে আমি জাস্ট হলো বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করলে এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে যে SMBD হলো 27 টাকা। হলো বিকাশ অ্যাপে যাবেন, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনার হলো টাকার পরিমাণ যেটা এখানে লেখা আছে 27 টাকা, এই নাম্বারে সেন্ড মানি করবেন। করার পরে আপনার জাস্ট হলো এই সেন্ড মানি করার পর ট্রানজাকশন আইডি যেটা আছে এই আইডিটা দিয়ে আপনাদের যে টাকাটা সেন্ড করবেন, সেন্ড করার পর একটা ট্রানজাকশন আইডি দাও। এই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করব? আমরা জাস্ট হলো আমাদের হোম পেজে চলে আসবো। চলেন আমরা আমাদের হোম পেজে চলে যাই।
টাকা অ্যাড করার পরে আমাদের কাজ হলো যে আমরা যে অর্ডারটা করব, কিভাবে অর্ডারটা করব আমরা জিনিসটা দেখে নিই। অর্ডার করার জন্য আমরা জাস্ট হলো ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি। সো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যদি আপনি ক্লিক করেন, ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরির ফলোয়ারটা অর্ডার করবেন। এখানে ফেসবুক ফলোয়ার আছে, ফেসবুক গ্লোবাল ফলোয়ার আছে, ফেসবুক ফলোয়ার, ফেসবুক রিয়াকশন, র্যান্ডম কমেন্ট, আপনি যদি কমেন্ট শেয়ার লাইক যা বলেন এভরিথিং এখান থেকে নিতে পারবেন। সো আমরা হলো কি করব, আমরা ধরেন বাংলাদেশি ফলোয়ার নেব, সেখানে বাংলাদেশ সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের এই সার্ভিসটা এখন অ্যাড করে নাই, বাংলাদেশ লাইক ফলোয়ার, নেটওয়ার্ক ইস্যু হয়তো বা। আচ্ছা জান, আমি ফার্স্টে এটাতে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি 1000 ফলোয়ার কিনি, সেই ক্ষেত্রে আমাকে 55 টাকা বা এরকম পে করতে হবে। আপনারা এখান থেকে দেখবেন যে কোন ফলোয়ার গুলো আপনার রেট ঠিক আছে, আপনার মন মতন রেট আছে। কম বা একদম কম রেট বা একদম বেশি রেটের গুলো অর্ডার করার দরকার নেই, আপনারা হলো মাঝামাঝি সাইজে থাকবেন। তাহলে পরে আপনাদের ফলোয়ার বলেন আপনাদের টাকা বলেন দুইটাই বাঁচবে। সো এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা জাস্ট হলো এখানে আমাদের সার্ভিসটা সিলেক্ট করবো, আমরা কোন সার্ভিসটা নিতে যাচ্ছি। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে দেখেন মেন বিষয় যেটা, এখানে যদি আপনার ফেসবুক আইডি লিঙ্ক ভুল করেন তাহলে কিন্তু অন্য আইডিতে ফলোয়ার চলে যাবে। এখানে আপনাদের ফেসবুক আইডি লিঙ্কটা কপি করে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে হলো কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে আপনি কত ফলোয়ার নিতে চাইতেছেন, 1000, 10,000 না 15,000। যদি মনে করেন 2000 দেন, 2000 দিলে আপনাদের হলো আসতেছে হলো 87 সেন্ট আর কি আসতেছে। 87 সেন্ট আসতেছে। আপনার যখন অ্যাড ফান্ড করবেন, অ্যাড ফান্ড করে কত আপনি নিতে চান এই কোয়ান্টিটি লিখে জাস্ট সাবমিট ক্লিক করলে আপনাদের অর্ডারটা সাবমিট হয়ে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনার অর্ডারটা কোথা থেকে দেখতে পারবেন, এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনার অর্ডার হিস্ট্রিতে গেলে অর্ডারটা দেখতে পারবেন যে আপনারা কি অর্ডার করেছিলেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অর্ডার করেছিলাম বাংলাদেশি ফলোয়ার, সেটা হলো আপনার এই যে এখানে কমপ্লিট লেখা আসবে আর আপনাদের স্ট্যাটাসে পেন্ডিং থাকবে। আর অবশ্যই আপনারা অর্ডার করার 1 থেকে 2 ঘন্টার ভিতরে পাবেন, যে এরকম না মাঝে মধ্যে 1 থেকে 2 ঘন্টার ভিতরে পাবেন, মাঝে মধ্যে আপনার 12 ঘন্টার ভিতরে, মাঝে মধ্যে আপনার 24 ঘন্টার ভিতরে ফলোয়ারটা পাবেন। কারণ তাদের অনেক কাজ থাকে, অনেকগুলো অর্ডার পেন্ডিং থাকে, যার কারণে আপনারা সিরিয়াল অনুযায়ী পড়ে আপনার এইভাবে আর কি এই কাজগুলো হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, লাইক করে চ্যানেলের পাশে থাকবেন, ধন্যবাদ। সো এইভাবে আপনারা অ্যাড ফান্ড বলেন, নিউ অর্ডার বলেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আর কিছু জানা থাকলে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, বা আর কিছু জানা থাকলে তাদের হোয়াটসঅ্যাপে নক করে বা তাদের নক করে আপনারা জানতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।